পরিবেশ আইন অনুযায়ী কোনো পুকুর, জলাশয় ভরাট করা যাবে না। কেউ এই আইন ভঙ্গ করলে শাস্তিযোগ্য অপরাধ। সরকারি এই নিষেধাজ্ঞা অমান্য করে রাজশাহী মহানগরীর হরগ্রাম মোল্লাপাড়া এলাকায় ব্যক্তি মালিকাধীন প্রায় 5 বিঘার একটি পুকুর ভরাটের কাজ মঙ্গলবার জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তর যৌথ অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছে। খবর পেয়ে সকালে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাসমিনা খাতুন এবং সহকারী কমিশনার ভূমি আরিফ হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে পুকুর ভরাটের কাজ তাৎক্ষণিকভাবে বন্ধ করে দেওয়া হয়। অভিযান শেষে সহকারী কমিশনার ভূমি ও পরিবেশ অধিদপ্তরের কর্মকর্তারা জানান, পুকুরটি ভরাটের জন্য ইতিমধ্যে যে বালু ফেলা হয়েছে তা বাজেয়াপ্ত করে নিলামে বিক্রি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এ বিষয়ে পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাসমিনা খাতুন বলেন, পরিবেশ ও জলাধার রক্ষায় সরকার কঠোর অবস্থানে রয়েছে। যারা এই অবৈধ কাজের সঙ্গে জড়িত তাদের চিহ্নিত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। আপনারা জানেন, পুকুর ভরাট, যেগুলো পুকুর শ্রেণীসহ ভরাট করা নিষিদ্ধ আছে, আমাদের আইনেই নিষিদ্ধ আছে। আমরা অভিযোগ পেয়েছি, অভিযোগের প্রেক্ষিতে আজকে আমরা অভিযান করতে এসেছি। আমরা স্পটে কাউকে পাইনি। আমরা দেখেছি অর্ধেক পুকুর প্রায় তারা ভরাট করে ফেলেছে। আমরা এখানে আমাদের সাথে সহকারী কমিশনার ভূমি, জেলা প্রশাসক স্যারের নির্দেশনায় আমরা এসেছি। এডিসি রেভিনিউ স্যার ছিলেন, আমাদের পরিবেশ অধিদপ্তর আমরা আছি এবং পানি উন্নয়ন বোর্ড আমাদের সাথে আছে। আমরা যৌথভাবে আমরা এই অভিযান পরিচালনা করছি এবং আমরা পুকুরকে পুনরায় খনন করে আগের অবস্থায় ফিরিয়ে নিয়ে আসার চেষ্টা করছি। আমরা এখানে এক্সকাভেটর, আপনারা দেখবেন এক্সকাভেটর লাগিয়েছি এবং আমাদের কিছু ট্রাক রয়েছে যেগুলো মাটি অপারেশন করবে এবং এই বালুটি যেটি আমরা এক জায়গায় স্তূপ করবো সেটা আমরা স্পট নিলামে বিক্রি করব এবং পুকুরটি যাতে পুনরায় আগের অবস্থানে ফিরে আসে আমরা সে ব্যবস্থা করছি। এবং যারা এখানে স্পটে যারা এর সাথে জড়িত আমরা কাউকে পাইনি বা আশেপাশে কোনো লোকজন মুখ খুলছে না যে আসলে কারা এর সাথে জড়িত, তো যারা রেকর্ডীয় মালিক আছে আমরা তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেব। বিকালে রাজশাহীর বিভাগীয় কমিশনার ডক্টর আ.ন.ম বজলুর রাশিদ ও জেলা প্রশাসক আফিয়া আক্তার ঘটনাস্থল পরিদর্শন করেন। বিভাগীয় কমিশনার জানান, পরিবেশ বিনষ্টকারী যে কোনো তৎপরতা বন্ধ করা হবে। এ ব্যাপারে কঠোর থেকে কঠোরতম ব্যবস্থা অব্যাহত থাকবে। ফিরিয়ে নেওয়ার জন্য আপনারা দেখছেন যে আমরা ইতিমধ্যে এক্সকাভেটর কাজ করছে, আমরা আবার পূর্বের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাব। আমাদের মেসেজ হচ্ছে যে এই সিটি কর্পোরেশন এলাকায় যে আইন রয়েছে এই আইনটি বলবৎ করা এবং আমরা এটা পরিষ্কারভাবে বলতে চাই যে এই আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে। যারা পুকুর ভরাট করেছেন এই আইন অনুযায়ী তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে এবং এখানে যে ব্যয় হবে এই ব্যয়টি আমরা তাদের কাছ থেকে আদায় করব এবং ভবিষ্যতে রাজশাহী সিটি কর্পোরেশন এলাকায় আইন অনুযায়ী আর কোনো পুকুর ভরাট হবে না, এটি আমাদের। স্থানীয় একটি মহল রাতের আঁধারে গত কয়েকদিন ধরে প্রায় 5 বিঘার একটি পুকুর ভরাট করছিল। তাদের মূল উদ্দেশ্য পুকুরটি ভরাট করে প্লট আকারে জমি বিক্রি করে দেওয়া। জলাধার সংরক্ষণ আইন অনুযায়ী পুকুর ভরাট সম্পূর্ণ নিষিদ্ধ হলেও আইনকে তোয়াক্কা না করে এই কাজ চালিয়ে যাচ্ছিল মহলটি। রাজশাহী থেকে বিভাগীয় প্রতিনিধি, বাংলার গেজেট।